প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসলাম সূচকের। পূর্বের ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত অনুশীলনী 4.1 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম। তো আজকে আমরা 4 থেকে শুরু করব। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে লাইক এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে দেখবে আমি যখনই এরকম স্টেপ বাই স্টেপ আপডেট ভিডিও দেবো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো দেখো, আমরা গত ভিডিওতে 3 নম্বর অঙ্ক করেছিলাম, এটা আমরা মুছে দিলাম। আজকে আমরা আলোচনা করব 4 নম্বর নিয়ে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা আগে উঠায় নেব। 4 নম্বর প্রশ্ন তোমার দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এখানে আছে ইনভার্স 1। তাহলে দেখো 2 এখানে ঠিক থাকবে, 2 ইন্টু আমরা কি জানি ইনভার্স হলে কি 1, তার উপর এই নিচে চলে আসলো এ, পাওয়ার হলো 1 লিখলেও চলে, না লিখলেও চলবে, অর্থাৎ 1 কোনো দাম নেই, অর্থাৎ 1/a প্লাস 3 ইন্টু এখানে দেখো ইনভার্সের জন্য 1 আর বির উপর 1 মানে শুধু বি। এরপরে দেখো, তাহলে এখানে দেখো আমাদের এই 2 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, এখানে 3 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। তাহলে দেখো এই উপরের সাথে উপরের গুণন হবে, অর্থাৎ 2 এর সাথে 2 গুণন 1 গুণন দিলে কি 2, আর 1 এর সাথে a গুণন হলে a, 2/a প্লাস, তাহলে এখানে থাকলো কত 3/b, আর নিচে কিছু নাই, বাক চিহ্ন দিলাম কেন দেখো। তারপরে আমার থাকলো কি ইনভার্স 1। এরপরে দেখো এখানে লসাগু, আমাদের লসাগু হবে কত a b। তাহলে লসাগু যদি এ বি হয় তাহলে আমাদের এখানে কি লসাগু মানে কি এই কমন পার্ট কি কাটা যাবে, তাহলে থাকলো কি বি। তাহলে বির সাথে 2 গুণন দিলে কি 2b প্লাস এখানে কি বি পার্ট কি বাদ হয়ে গেল কমন মানে কমন পার্ট, আর থাকলো কি এ, তাহলে এর সাথে কত আমার 3 গুণন হবে, তাহলে 3a। এর উপর দেখো এবার ছিল কি ইনভার্স 1। এখন দেখো আমরা জানি কি এই সূত্রটাকে যদি আমরা ইনভার্স 1-এর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমরা পাচ্ছি কত, এখানে যেটা আছে এটা কি ঠিকই থাকবে, তাহলে ইনভার্সের জন্য 1 আর নিচে কি এই পার্টটা তোমার কত 2b প্লাস 3a ডিভাইডেড হলো ab, অর্থাৎ এর উপর কোনো এই পাওয়ারটা ইনভার্স 1, এটা যদি 2 থাকতো এখানে 2 হতো, এখানে 1 আছে, তাই আমরা এটা পাওয়ার হবে কত 1, আর পাওয়ার 1-এর তো কোনো দাম নেই। তাহলে দেখো এখন রাশিটা থাকলো কি আমার 1 2b প্লাস 3a ডিভাইডেড কি a b। দেখো এখন আমরা কি এটা যদি গুণন আকারে লিখি তাহলে এই নিচের পার্টটা কি আমার উপরে চলে আসবে, আর উপরের পার্টটা আমার কি নিচে চলে আসবে। তাহলে দেখো একের সাথে যা গুণন দিই আমাদের ওটাই থাকবে, তাহলে 2b প্লাস 3a। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। তো চলো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এর পরের ভিডিওটিতে ফিরে যাই, পরের ভিডিও মিন্স পরের অঙ্কতে ফিরে যাই। এরপর আমি তোমাদেরকে দেখাবো 5 নম্বর অঙ্কটি। চলো তাহলে এটা আমরা কি মুছে দিলাম। আর এই অঙ্ক বুঝতে সমস্যা হলে তোমরা আমার পূর্বের ভিডিওটি দেখো, একদম প্রথম থেকে ইনভার্স হলে কি হয় সেটা ভিডিওতেও সুন্দরভাবে দেখানো আছে। তো চলো এখন আমরা করব কয় নাম্বার, তাহলে দেখো 5 নাম্বার। ধরো 5 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে হলো a স্কোয়ার b ইনভার্স 1 আর a ইনভার্স 2, এখানে আছে হলো b, তার উপরে স্কোয়ার। তাহলে দেখো আমাদের a স্কোয়ার এটা কি আমরা এটা ঠিকই রাখবো, আমরা কাজ করবো কি ইনভার্সের পার্ট নিয়ে। ইনভার্স থাকলে কি সূচকে কি হয়
ইনভার্সের জন্য 1 আর নিচে এই বি, তার উপর পাওয়ার হলো, আর এখানে যে পাওয়ার থাকবে সেটা হলো পাওয়ার থাকবে। তারপরে দেখো এখানে আছে কত, তাহলে ইনভার্স 2, এ ইনভার্স 2, তার মানে ইনভার্সের জন্য কি 1 আর এ, তার উপরে এই পাওয়ার আছে কত 2 ইন্টু আমার থাকলো কি বি। তারপরে দেখো তাহলে কি এটা এ স্কোয়ারের নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, এটা বির নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে কি স্কোয়ার 1-এর সাথে গুণন হয়, স্কোয়ার চলে গেল কি উপরে, নিচে থাকলো কি বি, আর এখানে থাকলো কি বি ডিভাইডেড কি স্কোয়ার। এবং এখন দেখো আমরা যদি এই পার্টটাকে কি প্রথম যেটা আছে এটা ঠিকই রাখলাম, স্কোয়ার ডিভাইডেড বি। এখন এরা যে বাঁক আকার আছে যদি গুণন আকারে লিখি তাহলে নিচের পার্টটা কী হবে, এ স্কোয়ার উপরে চলে যাবে, বিটা আমার নিচে চলে আসবে, তাহলে স্কোয়ার ডিভাইডেড কি বি। ঠিক আছে, দেখো তাহলে আমাদের অ্যান্সারটা হলো কি a⁴ ডিভাইডেড কি বি স্কোয়ার। তো আমরা এখন দেখি অনুশীলনীতে দেখে নিই যে অ্যান্সারটা সঠিক হলো কি না। সরি, দেখো আমাদের কিন্তু একটা পার্ট আমরা মিস্টেক করেছি এখানে, এই যে এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা তোমরা দিয়ে নাও, তার মানে এর উপরও অঙ্কের স্কোয়ারটা ছিল, তাহলে এখানে আছে আমার কি স্কোয়ারটা। এখন দেখো তাহলে স্কোয়ার মিনস বলতে এটার উপর স্কোয়ার একবার হবে, এটার সাথে একবার গুণন হবে, তাহলে 2 একবার কি 4-এর সাথে গুণন, তাহলে এর উপর কি 8, আর এর 2 আবার কি এই বি পার্টের এর উপর অর্থাৎ গুণন হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি আরও ভাঙিয়ে সহজভাবে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, এরকম স্কোয়ারটা একবার এটার উপর হবে একবার এটার উপর, তাহলে এখানে থাকলো কি দেখো 4 দুগুণে 8, এর উপরে 8 পাওয়ার, আর এখানে বি এর উপর 4, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলো আমরা এবার চলে যাব 6 নম্বর অঙ্কটিতে। 6 নম্বর অঙ্কটি আমরা দেখে নিই, আর 6 নম্বর অঙ্কটি করে আজকে আমার ভিডিও এখানেই শেষ করব, কারণ আমি তোমাদেরকে বলেছি মিনিমাম প্রত্যেক ভিডিওতে আমি 3টা করে তোমাদের সূচকের অঙ্ক প্রতিদিন ইনশাল্লাহ দেখাবো। চলো 6 নম্বর অঙ্ক এবার। 6 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে কি রুটের উপর এক্স ইনভার্স 1 ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রুটের উপর আসছে হলো জেড ইনভার্স 1 এক্স। দেখো এখন আমরা এই রুট ঠিকই রাখবো, এখানে আমরা কাজ করব, এটা আমরা করতে পারি কি, দেখো ইনভার্স আছে তার মানে ইনভার্সের জন্য 1 আর এই নিচে গেল এক্স, তার উপর 1 তার মানে 1/x, ক্লিয়ার, ইন্টু ওয়াই। এরপরে দেখো এটা কি ইনভার্স আছে তাহলে 1 ওয়াই, আর এরপর 1, ওই পাওয়ার 1 এর কোনো দাম নেই, ইন্টু জেড। এরপরে দেখো এখানে থাকলো কি ইনভার্সের জন্য কি 1 সূত্রের 1 ডিভাইডেড জেড ইন্টু এক্স, ক্লিয়ার। তাহলে দেখো এখানে থাকলো কি ওয়াই ডিভাইডেড কি এক্স ইন্টু রুট, এখানে থাকলো কি এই জেডটা কি উপরে চলে আসলো, নিচে 1 আছে, তার মানে জেড ডিভাইডেড কত ওয়াই ইন্টু এখানে তো এক্সের নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, এখানে ওয়াই নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে কি এক্সের সাথে 1 গুণন, তাহলে এক্স আর জেডের সাথে 1 গুণন দিলে জেড। তাহলে দেখো এখানে আমরা আবার কি এই রুট দ্বারা কি দুইটার সাথেই গুণন বোঝাচ্ছে, তাহলে রুট একবার কি হবে, রুট একবার এটা লেখা যাবে রুট ওয়াই, এটা লেখা যাবে কি রুট এক্স। আর তোমরা যদি আরও সহজে বোঝো তাহলে দেখো একবারে লেখা যায় এটা, এই দেখো উপরে আচ্ছা ভেঙে লেখো, তাহলে রুট ওয়াই, এই রুটটাকে আমরা ভাগ করে দিলাম রুট এক্স ইন্টু এখানে থাকবো কি রুট জেড রুট ওয়াই ইন্টু এখানে থাকলো কি রুট এক্স রুট জেড। তাহলে দেখো এখন আমাদের দেখো এখানে কি এই 3টা রুট মিললে আমরা একটা লিখতে পারি, কারণ গুণন আকারে যদি আমরা করি এইভাবে যদি একটা রাশি থাকতো এক্স ওয়াই জেড,
রুট, তাহলে আমরা গুণনাকার আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি রুট ওয়াই রুট জেড ইন্টু রুট জেড, ওয়াই ইন্টু রুট জেড। তাহলে দেখো এই রাশিটা কি আমাদের এই উপরে এখানে আছে, তাহলে এটা টোটাল মিলে আমরা একবারে রুটের ভিতর লিখতে পারি কি এক্স ওয়াই জেড। নিচেও দেখো সেম এক্স আছে ওয়াই আছে জেড আছে, তাহলে আমরা এটা লিখতে পারি রুট আবার এক্স ওয়াই জেড। দেখো এখানে প্রথমে কিন্তু ওয়াই ছিল জেড ছিল এক্স ছিল, গুণন আকারে লেখার ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, তোমরা লিখতে পারবে ঠিক করে। তাহলে এটা কি সেম হয়ে গেল, এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কি 1/1 সমান 1, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক করবে। এবং সকল প্রিয় ছাত্রছাত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি তোমাদের মাধ্যমে চ্যানেলটি নতুন ক্রিয়েট করেছি, তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের নবম দশম শ্রেণীর এরকম সাধারণ গণিতের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় স্টেপ বাই স্টেপ আমি ভিডিও ইনশাল্লাহ তোমাদের মাঝে আপলোড করব। তো তোমরা যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে আমি যখনই তোমাদের নতুন ভিডিও দিব তখনই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ যারা দেখেছেন ভিডিওটি, তাদের সকলকে আমার বাংলা বেসিক সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নো মোর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।